আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা সূরাতুত তাওবার 17 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, মুশরিকদের জন্য শোভনীয় নয়, বৈধ নয় যে তারা আল্লাহর ঘরকে আবাদ করবে। এমতো অবস্থায় যারা তাদের কুফরের উপরে তারা নিজেরাই সাক্ষী যে তারা কাফের। উলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ বলেন এদের আমল আল্লাহ বিনষ্ট করে দিলেন। ওয়াফিন নারিহুম ফিহা খালিদুন, এবং আগুনে তারা অনন্তকাল থাকবে। তো আমল বিনষ্ট করে দেওয়া অর্থাৎ এই লোকগুলি, যেমন মক্কার মুশরিকরা কাবাঘরের মতো অলি ছিল, কাবাঘরের সেবা যত্ন সব তাদের দায়িত্ব ছিল, তারা কাবাঘর তওয়াফ করত। কিন্তু এই ভালো কাজগুলিতে তাদের যা একটা পুণ্য বা ন্যাক হয়েছে, এটা আল্লাহ বলেন হাবিতাত আমালুহুম, এটাকে আল্লাহ বিনষ্ট করে দেবে, এটা নষ্ট হয়ে গেল এবং তারা অনন্তকাল দোজখে থাকবে। তো এ আয়াতের শানে নজুল হলো যে বদরের যুদ্ধে আল্লাহ রসুলের ছোটো চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বন্দী হয়ে গেলেন, তখন তার বংশের লোকেরা, আলী রাদিয়াল্লাহু তাআলার ভাতিজা এবং এভাবে অন্যান্যরা যারা, তারা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করলেন যে আপনি কি করে আপনার ভাতিজা সে দিন নিয়ে আসে, আপনারা তাকে জানেন ছোটোবেলাতে সে সত্যবাদী আমিন, সাদেক আল আমিন, কাজে আপনারা ঈমান আনেন নেই আর এখন বন্দী হয়ে এখানে আসেন। তো এভাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমালোচনা করলো, বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেশি সমালোচনা করেছিলেন, তখন আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে তোমরা খালি আমাদের খারাপ দিকগুলোই তুলে ধরো, কিন্তু আমাদের ভালো দিকগুলো তো তোমরা তুলে ধরো না, আমরা তো অনেক ভালো কাজও করি। তো এই কথাগুলো যখন বললেন, তার জবাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে মুশরিকরা যে কাবাঘর আবাদ করবে, কাবাঘর ইয়ামুরু মানে আবাদ করা, মানে সেখানে অবস্থান করা এবং কাবাঘরে যাবতীয় মানে ইবাদত বন্দি করা, এটাকে বোঝানো হয়। আবার ইয়ামুরু মানে নির্মাণ কাজও বোঝায়, যে তারা যে কাবাঘর নির্মাণ বা কাবাঘর সংস্কার এটা যে করবে মুশরিক, তারা যে কাফের, এবং কাফের হওয়ার জন্য তারা নিজেরাই সাক্ষী, শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তারা যে কাফের যেন তারা নিজেরাই সাক্ষী। যেহেতু কাবাঘরের আশপাশে তারা মূর্তি স্থাপন করে রাখত এবং এক একটা তওয়াফ করার পরে ওই মূর্তির সামনে তারা সেজদায় লুটিয়ে পড়তো। তো কাফের হওয়ার জন্য এটা তো যথেষ্ট, এ সাক্ষী তারা নিজেরাই বহন করছে যে তারা কাফের। তো এইভাবে তাদের পরিচয় তারা নিজেরাই বলে যে আমরা মুশরিক। তারপরে ইহুদিরা বলে যে আমরা ইহুদি, আমরা খ্রিস্টান। এই কথা বলার মানেই হলো নিজের বিরুদ্ধে সাক্ষী স্থাপন করা, সাক্ষী দেওয়া। তো আল্লাহ বলেন তারা নিজেদের কুফরির ব্যাপারে নিজেরাই সাক্ষী। এমতো অবস্থায় যারা কাবাঘর বা আল্লাহর ঘর, এই মাসাজিদ আল্লাহ মানে এই সমস্ত মসজিদগুলো বহু বচন বলা হয়েছে, তো সমস্ত মসজিদের ব্যাপারেই আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে আল্লাহর ঘর আবাদ করবে, আল্লাহর ঘর নির্মাণ করবে কাফেররা, এটা সম্ভব নয়। এবং এই যা তারা করেছে ইতিপূর্বে এবং তাতে তাদের যে ন্যাক হয়ে থাকে, আল্লাহ বলেন হাবিতাত আমালুহুম, তাদের আমলগুলিও আল্লাহ তাআলা বিনষ্ট করে দিচ্ছেন। উলাইকা ওয়াফিন নারি হুম খালিদুন, এবং অনন্তকাল তারা আগুনের মধ্যে থাকবে। এটা আল্লাহ ঘোষণা করে দিলেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিশ্চয়ই নির্মাণ করবে আল্লাহর ঘরগুলি কারা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে, তারা আল্লাহর ঘরগুলি আবাদ করবে। ওয়া আকামাস সালাতা ও আতা যাকাতা, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত দেয়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, নিশ্চয়ই এই দলগুলি, এই সমস্ত মানে এই গুণের অধিকারী মানুষগুলি তারা হেদায়েত প্রাপ্ত, এটা আল্লাহ ঘোষণা করে দিলেন।
তাহলে আল্লাহর ঘর নির্মাণ করার ব্যাপারে এই দায়িত্ব গ্রহণ করবে মুসলমানরা। কোন মুসলমান? যারা নামাজ আদায় করে, জাকাত দেয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, এরা আল্লাহর ঘর আবাদ করবে, ঘর নির্মাণ করবে এবং ঘরে অবস্থান করে ইবাদত বন্দেগী করবে। তো এখন স্বাভাবিক প্রশ্ন আছে যে মুশরিকরা আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করতে পারবে কিনা। কিন্তু নির্মাণ কাজ করবে মুসলমানরা, মুসলমানদের দায়িত্বে নির্মাণ কাজ চলবে। তো সেখানে যদি কেউ স্বেচ্ছায় অংশগ্রহণ করতে চায় তো সে সরাসরি এটা করতে পারবে না। মুসলমানদের যারা দায়িত্বশীল তাদের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে অর্থ দান করে ইচ্ছা করলে কোনো মুশরিক যদি সহযোগিতা করতে চায় সেটা করতে পারবে, এটা জায়েজ আছে। কিন্তু নেতৃত্ব তাদের হাতে থাকবে না, বা যে তারা নিজেরা এটা নেতৃত্ব নিয়ে করবে এ ক্ষমতা আল্লাহ তাদেরকে দেওয়া হয় নাই। কিন্তু জায়েজ বলা হয়েছে যে ইচ্ছা করলে কেউ স্বেচ্ছায় অংশগ্রহণ করলে সেও করতে পারবে। তবে আমরা আগেই বলেছি যে মসজিদ নির্মাণের কাজে যে মানে জাকাত, ফিতরা এই সমস্ত টাকা মসজিদ নির্মাণ কাজে ব্যবহৃত হবে না। তো সম্মানিত সুধী, আল্লাহ তাআলা এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার প্রশ্নের জবাবে আয়াত নাযিল করলেন যে তোমরা নিজেরা কাফের, এই ব্যাপারে নিজেরাই সাক্ষী মতো অবস্থায় তোমরা কাবাঘর নির্মাণ করবে বা কাবাঘরের মোতাল্লি হবে, এটা আর সম্ভব নয়। এটা হবে কারা? যারা ঈমানদার, আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত দেয় তারা, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মনে রাখেন আল্লাহ তাআলা নামাজ এবং জাকাত, সালাত এবং জাকাত দুটো বিষয়কে পাশাপাশি উল্লেখ করেছেন। কাজে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে, জাকাত আদায় না করে, তো তার সালাত কবুল হবে না। এই যে আপনি বোঝেন, আপনি একটা লোকের দুটো কাজ করলেন, কাজ করতে আদেশ করেছেন, সে যদি একটা কাজ করে আপনার কাছে উপস্থিত হয় তো নিশ্চয়ই আপনি তার উপরে সন্তুষ্ট হবেন না এবং তাকে আপনার মজুরি বা রেমুনারেশন এটা আপনি তাকে দিবেন না। তো আল্লাহ তাআলা এখানে দুটো কাজ একই সঙ্গে বলেছেন, সালাত এবং জাকাত। কাজে সালাত আদায় যারা করে, জাকাত দেয় না, তাদের সালাত আল্লাহ কবুল করেন না। আল্লাহ আরও বলছেন এ বিষয়ে, আজআলতুম শিকায়াত আল হাজ্জি ওয়া ইমারাত আল মাসজিদুল হারামে কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাবুন ইনদাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা কি হাজিদেরকে পানি পান করানো এবং মসজিদ নির্মাণ করা এটাকে কি তোমরা ওই ব্যক্তির সমান মনে করছো যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে? লা ইয়াস্তাবুন ইনদাল্লাহ। আল্লাহ বলেন কখনোই এই দুইটা মানুষ আল্লাহর কাছে সমান নয়। একটা মানুষ হাজিদেরকে পানি পান করালো এবং কাবাঘর আবাদ করলো, কাবাঘর নির্মাণ করলো, কাবাঘরের সেবা যত্ন করলো, এই ব্যক্তি কি ওই ব্যক্তির সমান যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে? আল্লাহ বলেন লা ইয়াস্তাবুন ইনদাল্লাহ। আল্লাহর কাছে কখনোই এই দুই ব্যক্তির সমান নয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা জালেমদেরকে কখনোই হেদায়েত দান করেন না। হেদায়েতের জন্য আল্লাহ পথ উন্মুক্ত করেছেন, কিন্তু ওরা গ্রহণ না করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে তাদের গুমরাহি তাদের জন্য চূড়ান্ত করে দিয়েছেন। তারা আর ওই পথ থেকে ফিরে আসতে পারবে না। এগুলি মানে আরবের নেতারা যারা কাবাঘরের দায়িত্বে ছিল তারা এই সমস্ত কথা বলছে এবং তাদের কথার জবাবে আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দিয়েছেন যে ঈমান ছাড়া এই ধরনের কোনো নেক আমল বা কোনো নেক আমল এটা কবুল হবে না। আগে ঈমান, তারপরে আমল। তো এই জন্য এইসব লোকগুলি ভালো কাজ করেছে কিন্তু ঈমান নাই, এই জন্য তাদের আমল কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা তাদের আমল বিনষ্ট করে দিয়েছেন। আল্লাযীনা আমানু হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তাদের জান এবং মাল দিয়া, আ'যামু দারাজা, তারা বড় স্তরের মালিক, বড় দরজার অধিকারী ইনদাল্লাহ, আল্লাহর কাছে। ওয়া উলাইকুমুল ফায়েজুন, এবং এরা জয়যুক্ত হবে, এরা হাশরের ময়দানে পাশ করবে, ডান হাতে আমলনামায় পাবে, জান্নাতে যাবে। তাহলে এখানে আল্লাহ বললেন যে ঈমান, হিজরত এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, জানমাল দিয়ে যারা এই কাজগুলি করেছে তাদের দরজা হবে উন্নত, অর্থাৎ জান্নাতে 8টা স্তর আছে, তার মধ্যে উন্নত দরজাগুলি তারা পাবে আল্লাহর নিকটে এবং তারা পাশ করবে, কামিয়াব হবে। হাশরের ময়দানে তারা ফেল করবে না, ডান হাতে তারা আমলনামা পাবে। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু, তাদের রব তাদেরকে রহমতের সুসংবাদ জানাচ্ছেন আল্লাহর নিজের পক্ষ হতে।
আল্লাহর পক্ষ হতে এই ধরনের কর্মী যাদের কথা উপরে বলা হলো, ইমান, হিজ্জত, জিহাদ ফি সাবিলিল্লাহ, জানমাল দিয়া, আল্লাহ বলছেন এদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন তার রহমত প্রাপ্তির, যে আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ করবে, ও রেদওয়ান, এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি লাভ করবে, ও জান্নাত, এবং তারা জান্নাতের অধিকারী হবে, বাগান, লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং ওই বাগানের মধ্যে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামতের ব্যবস্থা রয়েছে, সেখানে রয়েছে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামত, যে নিয়ামতগুলি কখনো ফুরাবে না। জীবন একটা নিয়ামত, যৌবন একটা নিয়ামত, খাদ্যখাদক নিয়ামত, লিবাস পোশাক নিয়ামত, বাড়িঘর নিয়ামত, সেখানে হুর গিলমান নিয়ামত, সেখানে এই নিয়ামতগুলি কখনো ফুরাবে না। এই নিয়ামতগুলি জান্নাতের চিরস্থায়ী নিয়ামত। মানুষগুলি অনন্তকাল থাকবে আর নিয়ামতগুলিও চিরস্থায়ী থাকবে। এর মধ্যে মানুষের বার্ধক্য আসবে না, বয়স বাড়বে না। তাদের স্ত্রীগণ তারাও বার্ধক্য উপনীত হবে না, তারা চিরকুমারী থাকবেন। নাঈমে মুকিম মানে চিরস্থায়ী নিয়ামত সেখানে রয়েছে জান্নাতে মোমেনদের জন্য। খালিদিন ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আবাদা মানে আরও অনন্তকাল, মানে চিরকালের পরে চিরকাল, অনাদিক মানে অনন্তকাল পর্যন্ত তারা সেখানে বসবাস করবে। এই অনন্তকালের কোনো সীমানা আমরা বলতে পারছি না, তবে সূরা হুদের দুটো আয়াতে জান্নাতি এবং জাহান্নামীদের কথা বলা হয়েছে যে আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে, অর্থাৎ এই আকাশ পৃথিবী ধ্বংস করে দেওয়া হবে, এরপর যে নূতন জগৎ আল্লাহ সৃষ্টি করবেন, যেখানে আমাদেরকে নিয়ে যাবেন হাসরের ময়দানে, এবং বিচারের পরে যে ঠিকানা আমাদেরকে নেওয়া হবে, সেখানে বলা আছে খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, তারা অনন্তকাল থাকবে অতদিন পর্যন্ত যতদিন আকাশ পৃথিবী স্থায়ী থাকে। এখন আল্লাহ সেই নূতন আকাশ পৃথিবী কত স্থায়ী থাকবে সেটা আল্লাহ ছাড়া আমরা কিছু বলতে পারি না। আমাদের এই ক্ষণস্থায়ী পৃথিবী, এই মান্ডান ওয়ার্ল্ড, এটার হায়াত সম্পর্কেই তো বিজ্ঞানে বলেছে যে এটা এখন পর্যন্ত প্রায় এটার বয়স হয়েছে 1200 কোটি বছর। তো এটা তো ক্ষণস্থায়ী পৃথিবী, আর ওটা হবে চিরস্থায়ী পৃথিবী। কাজে ওই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত জান্নাতীরাও জান্নাতে থাকবে আর জাহান্নামীরা জাহান্নামে থাকবে। কিন্তু জাহান্নামীদের ব্যাপারে পরে শেষে বলা হয়েছে ইল্লা মা শাআ রাব্বুকা, ওই পৃথিবীর বয়স পর্যন্ত তারা থাকবে, এরপরে আপনার রব যা চান তাই। তো আল্লাহ এরপরে আল্লাহ কী চাবেন সেটা আল্লাহ বলতে পারেন, সেটা আমরা বলতে পারি না। কিন্তু কাফেরদের ব্যাপারে বলা হয়েছে ইল্লা মা শাআ রাব্বুকা, আর মোমেনদের ব্যাপারে বলা হয়েছে আতান গায়রা মাজুজ, যে তাদের দান কখনোই বন্ধ হবে না, এটা চলতেই থাকবে। নাঈমে মুকিম খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা অনন্তকাল থাকবে। ইন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার কাছে রয়েছে বড় পুরস্কার। কাজেই পুরস্কার লাভ করতে হলে আল্লাহর কাছ থেকেই পুরস্কার লাভ করার আশা করা উচিত এবং সেইভাবে কাজ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া লিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে না। ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের উপরে কুফরিকে তারা ভালোবাসে। ঈমানের উপরে কুফরিকে যাতে তারা প্রাধান্য দেয়, কুফরিকে ভালোবাসে, এমতো অবস্থায় ঈমানদারগণ তোমরা তোমাদের এই ধরনের পিতাগণ, ভাইগণ, এদেরকে তোমরা অভিভাবক হিসেবে গ্রহণ করবে না। তো এখানে এই আয়াতের সামনে দিকে বলা হয়েছে যে মক্কাতে কিছু মুসলমান ইসলাম গ্রহণ করছে, কিন্তু তারা তাদের আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, পিতা, এদের কারণে তারা হিজরত করতে পারে নাই। তারা তাদেরকে এমনভাবে মানে জড়িয়ে ধরেছে যে তোমরা ঈমান এনেছো, এটা মেনে নিলাম, কিন্তু আমাদেরকে ত্যাগ করে তোমরা যেতে পারবে না। তো এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তোমাদের পিতাগণ, তোমাদের ভাইগণ যদি তোমাদের অভিভাবক হয়, এমতো অবস্থায় যারা ঈমানের তুলনায় কুফরিকে প্রাধান্য দেয়, কুফরিকে ভালোবাসে, তাহলে কী হবে? অমাইয়া তাআল্লাহ মিনকুম ফাউলাইকুম আয-যালিমুন, তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে তারা জালেমদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ তারা জান্নাত লাভ করবে না। মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত হিজরত করা ছিল ফরজ। কোনো মানুষের ঈমান গৃহীত হবে না হিজরত করা ছাড়া। হ্যাঁ, এক শ্রেণীর দুর্বল, অসুস্থ, তাদেরকে আল্লাহ থেকে বাদ দিয়েছেন, যে যারা পথের খবর, পথ চেনে না, দুর্বলতা জন্য সে হিজরত করতে পারে না, বা অর্থের বা হিজরত করতে পারে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করার ঘোষণা করেছেন। কিন্তু যারা সবল সক্ষম, কিন্তু শুধু এই পিতাগণ, আত্মীয় স্বজন, স্ত্রীগণ, এদের ভালোবাসায় মহব্বতে তারা
আটকা রয়েছে, মক্কায় থেকে গেছে, হিজরত করে নাই, আল্লাহ তাআলা বলেন তাহলে তাদের অবস্থা কী হবে? ফাউলাইকুমুজ জালিমুন, তারা জালেমদের অন্তর্ভুক্ত হবে। আর জালেম, কাফের, ফাসেক একই জিনিস। জালেম মানে কাফের, কাফের মানে জালেম, জালেম, ফাসেক, কাফের একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে কোরআনে। এরপরে আল্লাহ আরও সতর্ক করছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ওদেরকে জানিয়ে দেন, এনকানা আবাহুকুম আবনাহুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, ইখওয়ানুকুম তোমাদের ভাইগণ, ও আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ও আশিরতুকুম এবং তোমাদের বংশের লোকজন, ও আমালুন ইকতারাফতুমুহা এবং তোমাদের সম্পদ যা তোমরা জমা করে রেখেছো, ও তেজারাতুন তাকশাউনা কাসাদাহা এবং তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের মার্চেন্ডাইজ যেটা তোমরা বন্ধ হয়ে যাওয়ার ভয় করছো, যে হিজরত করলে তোমাদের এই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, মাসাকেলু তার দাওনাহা এবং তোমাদের পছন্দনীয় বাড়িঘর, এই সব কিছু আহাব্বা এলাইকুম আল্লাহ রসুলি, এগুলি যদি তোমাদের কাছে আল্লাহ এবং রসুলের সাথে বেশি প্রিয় হয়, ও জেহাদিন ফি সাবিলি এবং আল্লাহর রাস্তায় জেহাদ করার সাথে এগুলি যদি তোমাদের বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু তাহলে আল্লাহর আদেশের অপেক্ষা করো, হাত্তা ইয়াতাল্লাহ আমরি, যে আল্লাহ তোমাদের কাছে আদেশ নিয়ে ফিরে আসবে, অর্থাৎ আল্লাহর আদেশ তোমাদের বিরুদ্ধে আসবে, এর অপেক্ষা করো। বড় হুমকি আল্লাহ দিয়েছেন তাদেরকে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এবং এরা ফাসেক সম্প্রদায়, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন না। তার এই বিষয়টা স্পষ্ট যে মক্কা বিজয়ের পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছে তারা এই যে কথাগুলি বলা হলো, তোমাদের ভাইগণ, তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের বংশের লোকজন, তোমাদের স্তূপকৃত সম্পদ এবং তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার ভয় এবং তোমাদের পছন্দনীয় বাড়িঘর, এগুলি যদি আল্লাহর পথে হিজরত, আল্লাহ এবং রসুলের পথে হিজরত এবং জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে বেশি প্রিয় মনে হয়, তাহলে তোমরা আল্লাহর আদেশে অপেক্ষা করো। আল্লাহ তাআলা কঠিন শাস্তি, কঠিন বিধান তোমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা অবতীর্ণ করবেন, এর থেকে সতর্ক হতে হবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিকদেরকে হেদায়েত দান করেন না। তো এই কোরআনে এমন কথা আছে যেগুলি অতীতে অতীত হয়ে গেছে, যেগুলি ইতিপূর্বে শেষ হয়ে গেছে। তো এই আয়াতে যে কথাটা বলা হয়েছে, এই বিষয়টা অতীতেই সমাপ্ত হয়ে গেছে। তার কারণ মক্কা বিজয়ের পরে আর হিজরত থাকে নাই। মক্কার বিজয়ের পরে কেউ আনসারও না, মুহাজিরও না। মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলে তোলাকা, সাধারণ ক্ষমাপ্রাপ্ত। কিন্তু তাদের জন্য আল্লাহ বলেছেন যে তারা যদি সিনিয়র সাহাবীদের আনুগত্য করে, নিষ্ঠার সাথে যদি সিনিয়র সাহাবীদেরকে আনুগত্য করে, তাহলে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। এবং সিনিয়র সাহাবীদের তারা দোয়া করবে, যে কথাগুলো সূরা তাওবার 100 নম্বর আয়াতে এবং সূরা হাশরের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, সেই বিধান যদি মেনে চলা হয় তাহলে পরবর্তীতেও যারা ঈমান আনবে তারাও জান্নাতের অধিকারী হবে। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। জিহাদ রয়েছে, হিজরতের গুরুত্বটা আর নাই। মক্কা বিজয়ের পরে হিজরতের ফরজিয়াত, হিজরত যে ফরজ ছিল এটা রহিত হয়ে গেছে। তখন মক্কা মদিনা একই রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তখন আর হিজরত করার কোনো প্রসঙ্গ থাকে নাই।